এস্টিমেটিং মানে ডায়াগ্রাম, ঠিক আছে। লেআউট হচ্ছে কি ফটোকপি, এই প্রিন্টেবল সার্কিটের ফটোকপি, ঠিক আছে। এবং একে আবার বলা হয় কি নকশার দাগ নাম্বার, লেআউট একই রকমই নকশা কিন্তু এর দাগ নাম্বার। যেমন এই পাশের কি পাশ কি বোঝা যায় কি যায় না, যেমন এই যে আপনারা বললেন যে এগুলো কি স্যার জিজ্ঞেস করছেন না, এই যে এগুলো কি, আমি বললাম যে কি এগুলো কাপড়, হ্যাঁ বেলু সহ থাকবে। এবং এই জিনিসটা আপনি খুঁজবেন কিভাবে, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের কি দাগ নাম্বার মানে কি সিরিয়াল নাম্বার ওখানে থাকবে কিসে লেআউটে। তাহলে আমরা একটু লেআউটে ক্লিক করি। এগুলো না কাজ করতে করতে এই যে দেখেন লেআউট, ঠিক আছে। অতএব এই লেআউট বুঝতে গেলে আপনাকে একটু কাগজ কলম নিতে হবে। এটা ঝটপট লেখে নেন। সি ফর ক্যাপাসিটার, সি ফর ক্যাপাসিটার, আর ফর রেজিস্টর, বি বি আর, এই যে এখানে দেখেন লেখা আছে বি আর, বি আর মানে ভেরিয়েবল রেজিস্টর। এল 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 কিউ 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 কুইন কুইন, এই যে কিউ 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 মানে ট্রানজিস্টর। ডি 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 মাশাআল্লাহ। জেড ডি জেনারেটর, টিভিএস মানে টিভিএস ডায়োড, সেট ইএম ইএম অথবা ইএমআই, ইএম ইএম এই জায়গায় লেখা আছে ইএম বা ইএমআই মানে কাপলা, বা কাপলা, ইএমআই ফিল্টার, কাপলা। টিভি মানে টেস্ট পয়েন্ট, হ্যাঁ এগুলা কি বলা হয় টেস্ট পয়েন্ট, টেস্ট পয়েন্ট টিপি। এই যে এগুলা এগুলা এগুলো হলো টিপি টেস্ট পয়েন্ট, হ্যাঁ। এই টেস্ট পয়েন্টে যদি 4.2 ভোল্টেজ পায় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারি ভি ব্যাট লাইনটা ভালো। এটা কিন্তু গ্রাউন্ড না, না গ্রাউন্ড না ভাই, এটা যে কোনো একটা অঙ্ক সাইডে থাকবো। এই যে মানুষ অজ্ঞান হয়ে গেলে যে ইসিজি এই যে পালস লাগায় না, এই চাঁদির উপর লাগায়, ওই বিভিন্ন টেস্ট পয়েন্ট আমাদেরও আছে, ওই সব টেস্ট পয়েন্টে লাগানো হয় যাতে ইজিসি রিপোর্ট দিতে পারে, দেখছেন, হ্যাঁ। এই যে টিপি মানে টেস্ট পয়েন্ট, নাম্বারটা কি জন্য স্যার? এখানে যাই হোক এখানে যত রকমের দাগ আছে সবারই সিরিয়াল নাম্বার থাকবে লেআউটে, যেন এই দাগটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে আপনি জানতে পারেন। ওইগুলো সব সিরিয়াল নাম্বার। হ্যাঁ এই সিরিয়াল নাম্বারগুলো আপনি কি করবেন সার্চ দিবেন, যাই একটু পরে আমরা আসতেছি। তারপরে দেখেন ইউ মানে আইসি, শুধু ইউ, এই যে ইউ 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 হিউম্যান আইসি, আইসি রুটে লেখা থাকে। জে সমান জ্যাক, হ্যাঁ কানেক্টর, কানেক্টর, দোকানের যে হ্যাঁ এই যে এই যে এই যে যে কানেক্টর, জোকার জোকার, সিএম, হ্যাঁ মানে কানেক্টর, কানেক্টর, হ্যাঁ সিএন, সিএন, লাগা লাগবে, ঠিক আছে। এক্স এক্স কমা ওয়াই, কোন জায়গায় এক্স লাগা থাকবে কোন জায়গায় ওয়াই, এর মানে হলো কি ক্রিস্টাল অসিলেটর, বেশিরভাগ এক্স মানে ক্রিস্টাল অসিলেটর। এটা কি কি এটা ট্রানজিস্টর, তাহলে একটা বড় ট্রানজিস্টর একটা ছোট ট্রানজিস্টর, তারপরে হলো কি একটা রেজিস্টর, তাই না? আপনারা না করে দেখলেন হাত থেকে পড়াছে, এখন দেখতেছেন যে এই রেজিস্টরটা নাই, এই রেজিস্টরটা নাই,
এই রেজিস্টার নাই এরকম দুইটা টার্মিনাল, মানে এরকম দুইটা ফাঁকা টার্মিনাল। কিন্তু আপনি বর্ণিয়তে দেখতেছেন একটা রেজিস্টার আছে, ক্লিয়ার? বর্ণিয়তে দেখতেছেন রেজিস্টার আছে, আপনার সার্কিটে রেজিস্টার নাই। এখন তো আপনি বুঝতেছেন তাহলে এটা আবার কি মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তাই না? হ্যাঁ। এখন এই রেজিস্টারটা কত মানের কেমনে বুঝবো? এদিকে এর কি মান লেখা আছে? না। হ্যাঁ না। হ্যাঁ, দেখেন লেআউটে এই রেজিস্টারটা এখন আমরা চিনবো কোন জায়গায় আছে, ক্লিয়ার? হুম। লেআউটে দেখেন ট্রানজিস্টরকে কি বলে? কিউ। কিউ। তাহলে এটা একটা বড় কিউ, হুম। এটা একটা ছোট কিউ, হুম। তার নিচে হলো রেজিস্টার। রেজিস্টার। তাহলে এখানে লেখা থাকবে R2607, তাই না? মিসিং না? তাহলে R2607, তাহলে R2607 কে যদি আমি খুঁজি তাহলে আমাকে যেতে হবে স্টিমেটিক ডায়াগ্রামে। কিসে? স্টিমেটিক ডায়াগ্রাম। ওকে, গেলাম। রেজিস্টার নাই দেখলাম, কিন্তু ছবিতে রেজিস্টার আছে, মাদারবোর্ডে নাই। এখন এই রেজিস্টারের কত মানের রেজিস্টার আমি জাম্পার করলাম, কিন্তু কাজ হয় না, স্বাভাবিক। ঠিক আছে, রেজিস্টার তো লাগাতে হবে। এক হচ্ছে পাওয়ার অন হয় না, রেজিস্টার মিসিং, তাহলে আমি কি আগে রেজিস্টার লাগাবো না? তাহলে রেজিস্টার যে লাগাবো, এখন এই রেজিস্টারটা কত মানের এটা আমার বাইর করতে হবে। তাহলে প্রথম যেতে হবে আমার লেআউটে যে কি করলাম, রেজিস্টার সিরিয়াল নাম্বার বাইর করলাম। ডায়াগ্রামে যা কি সার্চ কি দেবো, সার। আর লিখবো বড় হাতে, আর লিখবো বড় হাতে। বড় হাতে, আর 2607। এখন তুমি সার্চ দিছি, দেখেন কোন জায়গায় নীল হয়েছে, দেখেন তাহলে আর কত এটা কত দেন তো? তাহলে 100K 100 কিলোর একটা রেজিস্টার আপনার কি ওখানে বসাতে হবে, তাই না? এখন আপনার কাছে আছে মাদারবোর্ড হলো কি সরকারি মাদারবোর্ড, যেটা হলো কি কেটা দিছে আইফিক্স দিছে। তো এই আইফিক্সের মাদারবোর্ডের মডেল নাম্বার জানেন? হ্যাঁ, স্যামসাং J100 যে সিরিজের J110 বা J111, তাই না? তাহলে আমরা চলে যাব কোথায়? স্যামসাং J100, তাহলে স্যামসিটিকে কোথায় যাব? স্টিমেটিক। হ্যাঁ, স্টিমেটিক এবং নিচে আর কি লেআউট। তাহলে স্টিমেটিক দিলাম এটা, স্টিমেটিকে যা সার দিব হলো কি না, এখানে তো রেজিস্টার করব না, 100K। ভেরি গুড, কত? 100K। কে। তাহলে 100K রেজিস্টার পুরো মাদারবোর্ডে কয়টা আছে? চারটা। চারটা। তাহলে যে কোনো একটা সিলেক্ট করলাম, পাইছেন? তাহলে এটা কত? রেজিস্টার কত? 100K। রেজিস্টারের সিরিয়াল নাম্বার থাকে কোথায়? লেআউটে। রেজিস্টারের সিরিয়াল নাম্বার থাকে কোথায়? লেআউটে। সকল কম্পোনেন্টের সিরিয়াল নাম্বার থাকে কোথায়? লেআউটে। তাহলে এই মডেলের লেআউটে যাব। তাহলে এখানে কত আছে? আর 6014। তাহলে এখানে দেব আর 6014। এই যে ভাই, ওই যে সিলেক্ট মোডে কথা কি বুঝছেন? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি আমরা একটু দেখি, হ্যাঁ সেকশনটা চিনবো না? তাহলে আমি আগে বলছি সেকশনটা মাদারবোর্ড চিনতে গেলে আমাকে যেতে হবে কম্পোনেন্টে,
কিসে কম্পোনেন্ট তাহলে কম্পোনেন্ট নেম থাকে কোথায় হার্ডওয়্যার সলিউশনে তাহলে চলে গেলাম কম্পোনেন্ট নেম ঠিক আছে তাহলে এখন একটু মিলান এটা ক্যামেরা হ্যাঁ ক্যামেরার উপরে হ্যাঁ এটাও ক্যামেরা ক্যামেরার উপরে তাহলে ক্যামেরার উপরে এই যে কি আছে একটা ইউ মানে আইসি আইসি তারপরে বড় একটা ক্যাপাসিটর নিচে হলো রেজিস্টার রেজিস্টার এই যে আইসি হ্যাঁ হ্যাঁ তারপরে কি ক্যাপাসিটর এটা হলো এই রেজিস্টার এটা নিয়ে লাগাই হ্যাঁ আর এই রেজিস্টারটা যা লাগাবেন কোথায় আপনি এই যে রিয়েলমি হ্যাঁ রেডমি বলে কম্পোনেন্ট নেম কই এই যে কম্পোনেন্ট নেম তাহলে এই কম্পোনেন্ট নেম কম্বাইন করলাম ঠিক আছে আর এই কম্পোনেন্ট নেম টিপ দিয়ে কম্বাইন করলাম কম্বাইন মানে দুইটা একত্রিত করলাম যৌথ করলাম হ্যাঁ তারপরে এখন দেখবো তাই না এটা বোর্ডটা একটু সোজা করি স্যার এটা তো আর কি সহজে বোঝা গেছে যে এই কম্পোনেন্টটা মিসিং আমরা মোবাইল আর পাইলে এই ক্ষেত্রে তো আমাদের খুঁজে বের করতে হবে এখন তো স্কিমিটি ছাড়া বোঝা যাবে স্যার এটা মিসিং এই জন্য যেটা দেখেন স্যার বলছিল নাহলে ওই যে একই পন্থা আর একটা নতুন বোর্ড কিনতে হইব না স্যার ওই যে আর কি অথবা পুরো বোর্ড যদি থাকে ওইরকম এক দুইটা প্রিন্টেবল সার্কিট দেখবেন যে আপনার কোনো কি সন্দেহ আর একটা জিনিস মিসিং হলে ভাই দেখবেন যে ওর মাথা একটু ক্ষয় হয়ে থাকে বুঝছেন না আর তুমি তো সব কিছু খোঁজ পালা যেটা এটা সমস্যা হয়ে যায় সেশন মোতাবেক হ্যাঁ। স্যার এটা রেজিস্টার করেছেন তাহলে এটা কটা ক্যাপাসিটর হবে লাগাই দিলে হয়ে গেল হ্যাঁ একটা ই ছিল যে এর ট্রানজিস্টরের যে তিনটা লেগ থাকে এটা কি অলওয়েজ তিনটা লেগ থাকবে হ্যাঁ 100% হবে একটা কম না বেশি না তিনটা না তিনটাই থাকতে হবে তিনটে লেগ থাকবে এটা হলো একটা লাইট আইসি এটা হলো বুস্ট কয়েল এটা হলো কি ডায়োড রেক্টিফায়ার ডায়োড আর এটা হলো কি ক্যাপাসিটর ঠিক আছে সেইদিকে বুস্ট করে একটু অন্যরকম কালার কালার কি করব জানবো আমি মানে এটা কি আমাদের সবসময় একরকম থাকবো না না আলাদা আলাদা দিতে হবে মান কত আপনারা এটা জানতে দিচ্ছেন না এই ক্যাপাসিটরের মান কত তাহলে আপনার যেতে হবে লেআউটে এল মানে ডি মানে ডায়োড আর সি মানে ক্যাপাসিটর এটা হলো সেই ক্যাপাসিটর ঠিক আছে তাহলে এই ক্যাপাসিটর সিরিয়াল নাম্বার কত 23 15 23 বিট কয়েল এটা বিট কয়েল এফবি স্টিভি দিকে 23 15 সি 23 15 আই ওয়াজ কত মাইক্রোফারাড 1 মাইক্রোফারাড আবার কি করব কত ভোল্ট 15 ভোল্ট কত ফারাড 1.4 1 মাইক্রোফারাড বুঝতে নেবা মাইক্রো কেন বলা হচ্ছে বুঝছেন যে এই চিহ্নটা আছে কত করে তো ভোল্ট লেখা আছে দেখা 50 ভোল্ট বড় করে দেখা এত বড় করে 50 সেটা কত দেখেন তো কয়েলের এখন তো জানেন আপনারা না জানেন না 10 মাইক্রোস হ্যাঁ হ্যান্ডি বা হার্ট এটা ইউএইচ ইউতে মাইক্রো এইচে হার্ট 10 মাইক্রোস মাইক্রোহার্টজ ঠিক নাই এই আইসি গুলো কি যেমন ধরো এই আইসিটা কি এটা কি তাই না? আছে হার্ডওয়্যার যুদ্ধ বানাই দিছে কম্পোনেন্ট নেমে নাম দেখতে পাই না ভাই তাহলে এই আইসিটা কি আইসি কেমনে বুঝবো তাহলে আমরা আবার যাবো লেআউটে লেআউট আইসিটার লোকেশন একটু দেখে নিই আমরা উপরে এই যে ক্যামেরা কানেক্টরের পাশে স্যার সাজটা কি লেআউটে দিন না স্টিমেটিকে স্টিভিটিকে এই যে আইসিটা লেখা আছে কত ইউ 2501 তাহলে ইউ 2501 তাহলে এই স্টিমেটিকে আমরা লিখবো কি কি পজিশন
এটা কি দেখেন তো? সেন্সর জি সেন্সর সেন্সর এটা জাইরোস্কোপ সেন্সর এবং অ্যাক্সেলারেটর সেন্সর দুটো একসাথে ঠিক আছে অ্যাক্সেলেটরের সেন্সর জাইরোস্কোপ সেন্সর কে বলছেন জাইরোস্কোপ জাইরোস্কোপ সিম্বল জাইরোস্কোপ জাইরোস্কোপ এবং অ্যাক্সেলারেটর একসাথে দিছে এখানে নিচে লেখা আছে দেখেন অ্যাক্সেলার লেখা আছে দেখছেন সেন্সর অ্যাক্সেলার সেন্সর অ্যাক্সেলার মানে জাইরোস্কোপ এবং অ্যাক্সেলারেটর একটা আইসির মধ্যে দিয়ে দেয়। জাইরোস্কোপ বুঝছেন? বাদ দিতে পারবেন না সাদা পারবেন না বাদ দিয়ে খেলা যাবে পাবজি গেল এখানে ধরা গেছে মানে আপনি যখন মোশনের সাথে কাজ করবো মোশন কাজ করে রাইট মোশন আপনি কাউকে এম করবেন আপনি মোবাইল দিয়ে ভাবে এম করতে পারেন আপনি এই জন্য 3D কাজ করে মোবাইল মোশন এক কথা রাইট লেভেল স্কোর পরিষেবা ঠিক আছে লেভেল স্কোর কথা বলতে পারছো টাইস করতে চেক করতে পারছো দুইটা কাউন্টিং ইজ 0 0 আসে ঠিক আছে এটা আইফোনে দেখেন মনে আপনারা লেভেল কাউন্ট